একটা ব্যক্তি তার ব্যক্তির চিন্তা থাকতে পারে, এটা মূল হলো আপনার আইন এবং বিধি যারা প্রণয়ন করে সেই আইন বিধির মধ্যে যা থাকবে, সরকারি কর্মকর্তার কাজ হলো আইন এবং বিধির মধ্য থেকে কাজ করা। এখানে আমরা যে আইন করেছি, সংসদে আইন তো ধরেন অনেক সংসদ সদস্যের উপস্থিতিতে হয়, ফলে আইনের ভিতরে আপনার অতখানি খারাপ আইন হয় না যেটা দেশের সাধারণ মানুষের বিপক্ষে যাবে। কিন্তু আইনকে ভিত্তি করে আইনের আলোকে যখন বিধি প্রণয়ন করা হয়, সেই বিধিতে ত্রুটি থাকতে পারে, সেটা আপনার অধিদপ্তর পরিদপ্তর তারা এই আইন প্রয়োগকারী সংস্থা যারা এখানে বিধির মধ্যে ত্রুটি থাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা এটা সত্য, আপনার প্রশ্নের আংশিক সত্য, যে যাদের কাছ থেকে আপনার সাধারণ মানুষ বা ব্যবসায়ী যেখান থেকে সেবা নেবে, সেখানকার সেবা যদি যথাযথ না হয়, তাহলে তার মধ্য দিয়ে কিন্তু সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান যারা ব্যবসা বাণিজ্য করবে, শিল্প করবে, এখানে কিন্তু তাদের ত্রুটি হতে পারে। আপনি যে কারিগরি কমিটির কথা বলেছেন, এখানে কিছু ত্রুটি আছে, যে ত্রুটিগুলো আমরা ইতিমধ্যেই সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। ফলে আমরা এখানে স্থানীয় শিল্প যারা বালাইনাশক, এখানে কীটনাশক আমরা যারা উৎপাদন করব, সেই উৎপাদনকারীরা কিছু ধরুন শুল্ক সংক্রান্ত কিছু ত্রুটি আছে, অশুল্ক সংক্রান্ত কিছু ত্রুটি আছে। সেই ত্রুটিগুলো সংশোধন করলে আমরা কীটনাশকের মতো একটা জিনিস, যেটা আমাদের দেশে আমরা ড্রামে করে বস্তায় করে নিয়ে এসে কৃষকের কাছে আমরা এটা ছোট প্যাকেটে আমরা সরবরাহ করছি, এটা তো 54-55 বছর 56 বছর বাংলাদেশে এরকম হওয়ার কথা না। আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আমাদের দেশে উৎপাদন করতেছে প্রায় 40,000 কোটি টাকার পণ্য, এবং পৃথিবীর অধিকাংশ দেশেই বাংলাদেশের ঔষধ কিন্তু রপ্তানি হচ্ছে। একই বিজ্ঞান এবং আন্তর্জাতিক রেগুলেটরি বডি কিন্তু একই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যাগ্রোকেমিক্যালসেও যা, ফার্মাসিউটিক্যালও তাই। আপনি ওই শিল্পটা 80 সালে একটা ড্রাগ নীতি পলিসি করার কারণে এটা রেগুলেশনারি একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আর আমরা অ্যাগ্রোকেমিক্যালস আমরা 80 সালেই রয়ে গেছি, যেটা আইন এবং বিধির ত্রুটির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শিক্ষিত যারা যারা কৃষিবিদ, যারা ইঞ্জিনিয়ার, যারা রসায়নবিদ, এরা তো ধরেন অ্যাগ্রোকেমিক্যালস ল্যাবরেটরিতে কাজ করবে, ইন্ডাস্ট্রিতে কাজ করবে, আপনার মেশিন বসবে, শিল্প কলকারখানায় শ্রমিকের কর্মসংস্থান হবে, এর মধ্য দিয়ে না একটা দেশে উৎপাদনমুখী এবং আমদানির বিকল্প পণ্য এখানে উৎপাদন হবে, তাহলে না আপনি একটা স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি গড়ে উঠবে সময়ের মধ্যে। এটা হচ্ছে না কেন? এটা না হবার প্রধান কারণ হলো, আমরা এই কীটনাশক আমরা স্বাধীনতার পরে আমরা বিনামূল্যে দিয়েছি, তখন ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় এগুলো কেনা হয়েছে, সরকারের ওপর লোন রয়েছে, আর কৃষককে বিনামূল্যে দেওয়া হয়েছে। তখন কিন্তু আমাদের দেশের কোনো কোম্পানি, স্থানীয় কোম্পানি ছিল না যারা এগুলো এখানে আমদানি করবে অথবা এই ব্যবসাটা বিনামূল্যে সরকারকে যে দিচ্ছে সেই প্রকল্পে তারা অংশগ্রহণ করবে, সেটা ছিল না। বহুজাতিক কোম্পানিরা সেই সময় তাদের সুবিধার জন্য আপনার অধ্যাদেশের মধ্যে, বিধির মধ্যে তাদের পক্ষে কিছু করেছে। যেমন আপনি যখন পণ্য ক্রয় করবেন, কীটনাশক ক্রয় করবেন, আপনার সোর্সটাকে নির্দিষ্টকরণ করে দেয়া আছে, অর্থাৎ আপনি নির্দিষ্ট জায়গা থেকে আপনি এটা কিনতে হবে। ফলে আপনি যে ধরুন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে বিধান, সেটাকে আপনি ভায়োলেশন করতেছেন, যে আপনি অনেকগুলো জায়গার থেকে যে মূল্য যাচাই বাছাই করে আপনি উন্নত মানের জিনিস কিনবেন, সেটা আপনি কিনতে পারছেন না, তাহলে এটা একটা বাধা সৃষ্টি করেছে।